দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বহু বছর আওয়ামী সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে তাই বহুদিন পর ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রত্যাশায় এখন দেশের সবচেয়ে বড় এই দল। তবে নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে বিএনপির মাথা ব্যথার কারণ যতটা না প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার চেয়ে বেশি দলের বিদ্রোহী প্রার্থীরা। কারণ মনোনয়ন বঞ্চিত হয়ে এরই মধ্যে সারা দেশে ১.৫ শতাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচনের প্রস্তুতি দিচ্ছেন। এদের মধ্যে ১১৫ জন তাদের নিজ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা গেছে, এসব স্বতন্ত্র প্রার্থীদেরও স্থানীয়ভাবে বেশ জনসমর্থন রয়েছে। ফলে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী নির্বাচনে থাকলে ভোটের লড়াইয়ে সুবিধা নেবে প্রতিপক্ষ জামায়াত ইসলামী বা অন্য কোনো দল, যা অনায়াসে ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করে দিতে পারে বিএনপির। সূত্র জানায়, বিএনপি ২ দফা মিলিয়ে ২৭৫ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। পরবর্তীতে ৩টি আসন থেকে তারা প্রার্থীটা সরিয়ে নেয়। শরিকদের জন্য ছেড়ে দেয় ১২টি আসন। সব মিলিয়ে এখন পর্যন্ত বিএনপি ২৮৪টি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে। ইতিমধ্যেই তারা দলের মনোনয়ন পেয়ে গণসংযোগ শুরু করে দিয়েছে। একই সাথে মনোনয়ন বঞ্চিত হয়ে মাঠে চষে বেড়াচ্ছেন ১.৫ শতাধিক স্বতন্ত্র প্রার্থীও। বিএনপির মনোনয়ন বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রথম দিকে তাদের ডেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দলের অনেক প্রার্থী থাকে, হয়তো তারা তাদের প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন পাননি। কিন্তু বৃহত্তর স্বার্থে সংসদে বহু দলের প্রতিনিধিত্ব রাখতে আমরা আমাদের অনেক যোগ্য প্রার্থীকেও বঞ্চিত করেছি। সুতরাং তাদের মনের কথা আছে, সেক্ষেত্রে কিছু কিছু বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছি। আশা করি এসব বিষয়ে খুব দ্রুতই মীমাংসা হয়ে যাবে। বিএনপির হাইকমান্ড মনে করছে, বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে বসে তাদের বোঝানো হলে অনেকেই তাদের প্রার্থিতা ফিরিয়ে নেবে। দল মনোনীত প্রার্থীদের হয়েই কাজ করবেন বিদ্রোহীরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে অনেক বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে। এটি যেমন ঠিক, তেমনি অনেক ত্যাগী নেতা যারা দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন এবং যারা তাদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, তারা প্রার্থিতা প্রত্যাহার না করে নির্বাচনের সিদ্ধান্তে অটল থাকবেন। আর তেমনটি হলে বেশ কিছু আসন হাতছাড়া হয়ে যেতে পারে বিএনপির, প্রভাব পড়তে পারে নির্বাচনের ফলাফলেও। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।